আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো হোমমেড ইমোজি স্টিকার্স। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের আরও নতুন কিছু উপহার দিতে পারি। চলুন হোমমেড ইমোজি স্টিকার্স তৈরি পদ্ধতিটি দেখে নেই। হোমমেড ইমোজি স্টিকার্স তৈরি করতে প্রয়োজন হবে হোয়াইট কালার পেপার, প্লাস্টিক পেপার, কেচি, স্কেল, পেন্সিল, কস্টেপ, ইয়েলো, ব্ল্যাক, রেড কালার সাইন পেন, কাটা কম্পাস। এখন 1.2 cm দূরত্ব করে কাটা কম্পাসের সাহায্যে হোয়াইট কালার পেপারের উপর সার্কেল এঁকে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী একই পরিমাণ দূরত্ব করে সার্কেল এঁকে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী কয়েকটি সার্কেল এঁকে নিচ্ছি। সার্কেলগুলি আঁকার পর সার্কেলগুলি দেখতে এরকম দেখাবে। আমি দেখানো নিয়ম অনুযায়ী সার্কেল এঁকে নিয়েছি। তারপর কেচির সাহায্যে সার্কেলগুলো কেটে নিয়েছি। সার্কেলগুলি কাটার পর এগুলি দেখতে এরকম দেখাবে। তারপর দেখানো নিয়ম অনুযায়ী সার্কেলের ভিতর ইমোজি এঁকে নিয়েছি পেন্সিলের সাহায্যে। ইমোজি আঁকার পর সার্কেলগুলি দেখতে এরকম দেখাবে। তারপর দেখানো নিয়ম অনুযায়ী ইয়েলো কালার সাইন পেন দিয়ে ইমোজি কালার করে নিয়েছি। ইমোজি কালার করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর আবারও দেখানো নিয়ম অনুযায়ী রেড ও ব্ল্যাক কালার সাইন পেনের সাহায্যে ইমোজি কালার করে নিয়েছি। ইমোজি কালার করার পর ইমোজিগুলি দেখতে এরকম দেখাবে। আমি দেখানো নিয়ম অনুযায়ী কয়েকটি ইমোজি তৈরি করে নিয়েছি। ইমোজিগুলি তৈরি করার পর ইমোজিগুলি দেখতে এরকম দেখাবে। তারপর আমি প্লাস্টিক পেপার ও কস্টেপ নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী প্লাস্টিক পেপার ও কস্টেপ সেট করে নিচ্ছি। হাতের সাহায্যে প্লাস্টিক পেপার ও কস্টেপ সেট করে কেচির সাহায্যে কেটে নিয়েছি। তারপর আবারও অপর সাইডে কস্টেপ সেট করে কেচির সাহায্যে কেটে নিয়েছি। তারপর ইমোজিগুলি বসিয়ে নিয়েছি। তারপর কস্টেপের সাহায্যে আটকিয়ে নিচ্ছি। এভাবে করে আটকানোর পর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর অপর সাইডে ইমোজি বসিয়ে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী ইমোজিগুলি সিরিয়াল ওয়াইজ বসিয়ে নিচ্ছি। এভাবে করে ইমোজিগুলি বসানোর পর আবারও কস্টেপের সাহায্যে আটকিয়ে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী কস্টেপের সাহায্যে ইমোজিগুলি সেট করে নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী কস্টেপ দুটি একত্র করে হাতের সাহায্যে টেনে উঠিয়ে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী করে নিচ্ছি। তারপর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর কেচির সাহায্যে কস্টেপগুলি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। কস্টেপগুলি কাটার পর ইমোজি তৈরি হয়ে গেল। তারপর আবারও অনুরূপভাবে একটি স্টিকার নিয়ে কস্টেপগুলি কেটে নিচ্ছি। কস্টেপগুলি কাটার পর ইমোজি স্টিকার তৈরি হয়ে গেল। দেখানো নিয়ম অনুযায়ী কস্টেপগুলি কেটে আরও কয়েকটি ইমোজি স্টিকার তৈরি করে নিয়েছি। কেচির সাহায্যে কস্টেপগুলি কাটার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় হোমমেড ইমোজি স্টিকার্স। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।